বুক ভরান এসে আপনি আপনার দরবার পর্যন্ত চলে আসলাম। বাবা গোটা জিন্দেগিটা আমার জন্য তার ইনকাম গুলো ওয়াকফ করেছে, ব্যয় করেছে, তিল তিল করে আমাকে মানুষ করেছে। আমি জানি আপনার জবান মোতাবেক আমার আব্বা কবরে আযাবের গ্রেফতার হবে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আমিন চলে আসলো, ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সালামের জবাব দিল। আল্লাহর নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল ভাই জিবরাইল রে, আমি আল্লাহ রহমানের সারা দিয়ে পরপরের বাসিন্দা হয়ে যাব। আমি দুনিয়া সফর শেষ করে পরপরের সফরে চলে যাব। ৬৩ বছরের জিন্দেগিতে তুমি আমার কাছে অনেকবার এসেছো আল্লাহর ওহী নিয়ে। রুহুল আমিন জিবরাইল রে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি কি আরো পৃথিবীতে আসবে? আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল ডাকতে বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া থেকে আপনি চলে যাওয়ার পর পৃথিবীতে আমি 10 বার আসবো। বাবা ডানে বাঁয়ে তাকাবে না, ওঠো এদিকে যাও। তুমি ভয় নাই তো? কিচ্ছু হবে না, যাও। চাচা মুরব্বীর সামনে এসেন, আপনি আপনার কাছে আসলে ভয় করবে, কথা বলার সাহস পাবে না। আসেন, আপনার একটু কাছে আসেন না। প্রথম একটা মাহফিল মাইক ভালো না। রুহুল আমিন জিবরাইল ফেরেশতা পৃথিবীতে কয়বার আসবে বললাম? বোঝেন নাই সবাই? খেয়াল নাই ভাই, আওয়াজ রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আমিন চলে আসবে পৃথিবীতে কয়বার? 10 বার। আল্লাহ রাসূল ডাকতে বলে, রুহুল আমিন জিবরাইল ফেরেশতা ভাই জিবরাইল, ঘটনা কি? আল্লাহর ফেরেশতা রুহুল আমিন জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া থেকে যখন আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরপরের বাসিন্দা হয়ে যাবেন, যে মানুষের জন্য গোটা জিন্দেগিটা আপনি ওয়াকফ করে দিয়েছিলেন, যে মানুষের জন্য গোটা জীবনটা শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত সূচনা লগ্ন থেকে সকাল পর্যন্ত গোটা জিন্দেগিটা যে উম্মতের জন্য, উম্মতের কল্যাণের জন্য, ভালোর জন্য গোটা জীবনটাই দ্বীনের কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতেরা আল্লাহর কোরআন, আপনার নবীর সুন্নাহ তারা মানবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হুকুমে পৃথিবীতে আমি রুহুল আমিন ফেরেশতা 10 বার আসবো। জমিন থেকে 10টা জিনিস আল্লাহর হুকুমে আমি তুলে নিয়ে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। আরশের কবি লেখেন, একেবারে কুতুতু হাম সাদাকা আদালত হাম মুহাব্বতরা, একেবারে কুতুতু হাম সাদাকা আদালত হাম মুহাব্বতরা, হায়া ও সব কুছি ইমার বাগত হাম সাখাওয়াতরা, এলম আজআল মা তৌকিহ কুরআ আজ মুসলমারা, দহম হরফ কালামুল্লাহ রুবায়াত আলামতরা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া থেকে আপনি চলে যাওয়ার পর পৃথিবীতে আমি 10 বার আসবো। আল্লাহর হুকুমে 10 বার এসে জমিন থেকে 10টা জিনিস উঠায় নিয়ে যাব। সর্বপ্রথম পৃথিবী থেকে যে জিনিসটা আমি নিয়ে যাব আল্লাহর হুকুমে, তার নাম হলো বরকত। পৃথিবীর থেকে বরকত উঠায় নিয়ে যাবে। মানুষ এত টাকা পয়সা ইনকাম করে, মানুষের
শান্তি আছে না হাহাকার আছে? আপনারা বলেন বাবা, মনের শান্তি কিন্তু নাই, আসেনি? কারণ কি, মানুষের টাকা পয়সা বাড়ে, দুনিয়াদারি বাড়ে, সব বাড়ে, কিন্তু মনের শান্তি যদি হয় 3 তলার মালিক, চিন্তা করে 5 তলা হলো না। আল্লাহ যদি 10 তলার মালিক বানায়, চিন্তা করে যে আমার প্ল্যানটা ভুল হয়েছে, ঢাকায় ফ্ল্যাট লাগবে, এরকম হয় কি হয় না? কিন্তু হাদিস শরীফের ভিতরে আসছে, মানুষের তামান্না, মানুষের চাওয়া পাওয়া, মানুষের টার্গেট, আল্লাহ যদি মানুষকে 2টা স্বর্ণের পাহাড় দেয়, মানুষ তখন বলবে যে আল্লাহ যদি আরেকটা 2টা আমার লাগে ভালো হতো। বোঝেন নাই? কয়টা পাহাড়? 2টা যদি আল্লাহ দেয়। এখন কিন্তু কিচ্ছু না, হঠাৎ করে বাড়িতে যাওয়ার পথে যদি রাস্তায় 1 প্যাকেট ডলার পান, ডলার বোঝেননি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকান ডলার, 1 টাকায় বাংলাদেশের 126 টাকা, 27 টাকা, 1 পোটলা যদি ডলার পান, এতগুলো টাকা কিন্তু বাদ দিয়ে ডলার নেবেন, যদি ডলারের দামটা বোঝেন, ঠিক কিনা? পৃথিবীর মানুষের উন্নতি বাড়বে, সবকিছু বাড়লো, কিন্তু মনের শান্তি নাই, বরকত নাই, রহমত নাই, সত্যবাদিতে থাকবে না, দানশীলতা থাকবে না, ন্যায় পরায়ণতা থাকবে না, হালাল হারাম থাকবে না, দ্বীনি তালিম থাকবে না, 10 নম্বরে আল্লাহর কোরআনের অক্ষর থাকবে না। জোরে কান নাউজুবিল্লাহ। ইকরামা ইবনে আবু জাহল, ইকরামা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কালিমা পড়ে মুসলমান হব আপনার কাছে আমি 4 নম্বর হলো আপনার জুব্বাটা আমার আব্বাকে দিতে হবে। কেন? আমার আব্বার জীবনে এমন কোন অপরাধ নাই আমার আব্বা করে নাই। আমার আব্বার লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি, সুন্দর সুঠাম দেহের অধিকারী চেহারা ছিল, সে আল্লাহ নবীর পিছনে নামাজও পড়েছিল, কিন্তু মুনাফিকি ছাড়তে পারে নাই। কি জানে নাই? বলেন, মসজিদে নামাজ পড়ে যে ইমাম সাহেব মুসল্লির জন্য হাত তুলে দোয়া করে, মুসল্লির মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, মুসল্লির সন্তানের জন্য দোয়া করে, মুসল্লির বংশের জন্য দোয়া করে, এমন কিছু কুলাঙ্গার মুসলমান আছে, এরা মসজিদ থেকে বার হয়ে ইমামের সমালোচনা করে। বোঝেন নাই? ওয়াজ আছে না নাই? সারা জীবন ইমাম মুসল্লিকে নিয়ে গবেষণা করে, জান্নাতে কেমনে যায় মুসল্লি। আর কিছু মুসল্লি আছে মসজিদ থেকে বার হয়ে তারা ইমামের বিরোধিতা করে, আছে না নাই? এরা লোক কপাল বলা মুসলমান। কি বলা? ইকরামা জানে আমার আব্বার জীবনে এমন কোন অপরাধ নাই, গুনার কাজ করে নাই, নিশ্চিত আব্বা আমার জাহান্নাম চলে যাবে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তার সন্তান হয়ে লাস্ট টার্গেট, শেষ চেষ্টা, আব্বাকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য সন্তান আল্লাহ রাসূলের কাছে ডাকতে বলে, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জুব্বা মোবারকটা আমি ভিক্ষা চাই, আপনি যদি আপনার জুব্বা মোবারকটা আমার আব্বার জন্য দান করেন, দিয়ে দেন, তাহলে হয়তো আমার আল্লাহ কবরের আযাব থেকে আমার আব্বাকে হেফাজত করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবরে আযাব হবে কিনা? কি বলেন, হবে কিনা? পারস্যর কবি লেখেন, কেইসে কেইসে খগসারত রানিয়া শাহজাদিয়া, তন্বদন সব গুল যায়গি খাকে মে সে মিল গিয়া। কবরে মানুষকে আল্লাহ আযাব দেবে কেমনে? মুসলমানেরা কান পেয়ে শোনেন। মানুষটাকে কবরস্থানে দাফন করার পর মানুষ যখন সব চলে যাবে, আল্লাহর ফেরেশতা মানুষকে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাসূল। 3টা প্রশ্ন কিন্তু সবার জন্য কমন, সবার জন্য বাধ্যতামূলক কবরস্থানের ভিতরে। কয় প্রশ্ন? 3 প্রশ্ন। কথা বলতে হবে, কয় প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন করবে, তোমার রবকে। আপনাদের রব আপনারা কাকে মনে করেন? আল্লাহ। সবাই বলেন কাকে? আল্লাহ। যে আল্লাহ মানুষ সৃষ্টি করলো, সৃষ্টির সেরা মাখলুকাত আমরা মানুষ। আল্লাহ ডাকতে বলে, বলে কত কাল্লামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ সুন্দর করে চমৎকার করে
তৈরি করলাম। আরেক জায়গায় আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষগুলোকে আমি আল্লাহ সুন্দর করে চমৎকার করে সুন্দর করে বানাইলাম নিজ হাতে। এই মানুষগুলোকে আল্লাহ চলার জন্য যে জিনিসটা দান করলেন তার নাম আল কোরআন। যারা বলেন